ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনি মৃত্যুর আগ দিয়েও মাসআলা বলতে বলতে মরে গেছে। মৃত্যুর আগ দিয়া কঙ্করের মাসআলা বলতে বলতে ইন্তেকাল করছে। কঙ্কর কেমনে মারবে এটা বলতে বলতে ইন্তেকাল করছে। মাসআলা বলতে বলতে ইন্তেকাল করলেন, অর্থাৎ একটা মাসআলা শিখাইতে শিখাইতে ইন্তেকাল করতেছেন। উদ্দেশ্য হলো যে মরার আগেও যদি আল্লাহর কোন বান্দাকে একটি মাসআলাও শিখায়া দিতে পারি, তাও তো হাজার রাকাতের চাইতে দামি জিনিস শিখায়া হয়ে গেলাম। যার কাছে যে আমল পছন্দ সে আমল করতে করতে মইরা যায়, যার মরণটা ভালো হয়ে যায়, যার খাতেমাটা সুন্দর হয়ে যায়, সে আল্লাহর কাছে দামি বান্দা হয়ে যায়। 100 গুনাহ 100 খুনের গুনাহ করার পরেও খাতেমা সুন্দর। বুখারী প্রমাণ করেছে আল্লাহ তাআলার কাছ থেকে সে মাগফিরাত পেয়ে গেছে। সারা রমজান ইবাদত করেছে, শাওয়ালে এসে নামাজ ছাড়ছে, ঠিক বেনামাজি অবস্থায় মরে গেছে। রোজার মাসের ইবাদতের অবমূল্যায়ন হয়ে গেছে। মুমকিন হতে পারে এমন রোজার মাসে ইবাদত করে নাই, সবাই তারাবি পড়েছে, সে তারাবি পড়ে নাই। সবাই রোজা রাখছে, সে রোজা রাখে নাই। কিন্তু আজকের মাহফিল থেকে দুটা কথা শোনার পরে তার জীবনের শেষ ভালো বানাইবার নিয়তে বসছে। আর সে আজকে মাহফিল থেকে বের হওয়ার আগে ওয়াদা করেছে, ওগো আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না। ওগো আল্লাহ আর নামাজ আমি কাজা করব না। যদি এমনকি তওবা কেউ এখানে আজকে করে ফেলে, আর যদি কালকে তার মৃত্যু হয়ে যায়, তাহলে খাতিমা তার খায়ের হইল। নবীর হাদিস প্রমাণ করে বিনা হিসাব জান্নাতে চলে যাবে। কারণ তওবার মাধ্যমে পেছনের গুনাহ মাফ হয়ে যায়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। আর তওবা করে আমলনামাটা যে সুন্দর সাফাই করে কাল মরল, সাফ সুতরা আমলনামা নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দিল, তো তার বিদায় সুন্দর হলো, তো তার হিসাব সুন্দর হয়ে যাবে। সে আল্লাহ পাকের কাছে সহজে পৌঁছে যাবে। অথচ রোজার মাসে তার মরণ নেই, শাওয়াল মাসে তার মরণ হয়েছে, অথবা আগামী মাসেই মরণ হয়েছে। রমজান পায় নাই, রমজানের কাছাকাছি সময়েই মারা গেছে, কিন্তু ওইটার হিসাব না কোন সময়ে মারা গেছে, এইটার হিসাব যে কি হালাতে মারা গেছে। কি শিরিক করতে করতে মারা গেছে, না সেজদা দিয়ে মারা গেছে, কি এমন খাইতে খাইতে মারা গেছে, না রোজার হালতে মারা গেছে, হ্যাঁ নাস্তিক মুরতাদের সাথে মারা গেছে, নাকি মুজাহিদের দলে গিয়ে মারা গেছে। হিসাবটা হলো এমন, জালিম হিসাবে মারা গেছে না মাজলুম হিসাবে মারা গেছে, হিসাবটা হলো এমন। খায়বারের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক রাখাল, চারওয়া রাখাল আসছে। আয়েশা বলে, আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি যদি কালেমা পড়ি আমার লাভ কি? যুদ্ধ হইতেছে, যুদ্ধের জন্য সাহাবীদের কাতার হইতেছে, আল্লাহর রাসূল ওখানে আছে, মাঠে ছাগল চড়ায় তামাশা দেখে আয়েশা সাহাবীকে জিজ্ঞাসা করে, এই এখানে কি হয়? এই যুদ্ধে আইছি আমরা। কার লগে আইছো? জানো কার লগে আসছি? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সাথে আসছি। কই সাইয়্যিদুল মুরসালিন কোথায়? এই তাঁবুর ভিতরে আছে। দেখা করুন যাইবো, দেখা করুন যাইবো, আমি রাখালের লগে দেখা করবো, করবো না মানে যাও না, ওই কাপড়টা সরায় খালি ভিক্ষা করো, দেখা করো। রাখাল গেছে, আল্লাহ রাসূলের চেহারা এক নজর দেখা প্রেমে পড়ে গেছে। নবীর চেহারা তো নবীর চেহারাই, নবীজির চেহারা দেখা প্রেমে পড়ে গেছে। আল্লাহর রাসূলের চেহারা বরাবর দাঁড়ায় বলে, ওগো সরকার, আমি যদি এখন কালেমা পড়ি আমার কি লাভ? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি এখন কালেমা পড়ো তাহলে তুমি মুমিন হিসেবে আমার বরাবর হয়ে যাবা। আমিও মুমিন, তুমিও মুমিন, আমি তোমার গলায় গলা লাগাবো,
হায় হায়, আমার মতো একটা রাখালের লগে আপনি গলায় গলা লাগাইবেন? হ্যাঁ, কারণ তুমিও মুমিন আমিও মুমিন, তোমার গলায় আমি গলা লাগাবো। এইটা কেমনে হয়? আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন আর আমি একটা রাখাল, আমার গায়ের থেকে বদবু বের হয়, আমি ছাগল চড়ে, আমার গায়ের ভেতরে দুর্গন্ধ আছে, আপনি আমার গলায় কেমনে গলা লাগাইবেন? সরকার বলে, তুমি যদি কালেমা পড়ো তোমার সকল দুর্গন্ধকে আল্লাহ তাআলা সুগন্ধির দ্বারায় পরিবর্তন করে দিবে, আর তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। চরওয়ার রাখাল দুই হাত বাড়ায় দিয়ে বলে, সরকার তাহলে দেরি করা যাবে না, এখন আমার কালেমা পড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কালেমা পড়ে ফেলেছে। কালেমা পড়ার পরে বলে, ওগো সরকার, কালেমা পড়লাম, মুমিন হইলাম, বাইরে যারা আছে তারাও মুমিন আমিও মুমিন, তাহলে মুমিন হিসাবে আমার নাম লেখা হয়ে গেছে। হ্যাঁ, তুমি এখন জান্নাতি হয়ে গেছো। চরওয়ার রাখাল বলে, সরকার গো, এই মুহূর্তে আমার কি কাম? আল্লাহর রাসূল বলেন, নামাজের আযান হয় নাই, ওয়াক্ত আসে নাই, এখনো নামাজ তোমার ফরজ হয় নাই, রমজান মাস নয়, রোজা তোমার ফরজ হয় নাই, হজের মাস নয়, হজ্জে বাইতুল্লাহর সুযোগ নাই, সাহেবে মাল হিসেবে নিসাবের মুদ্দাত তোমার পার হয় নাই, সাদাকা যাকাত তোমার আসে নাই। তবে এই মুহূর্তে আমার সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কাতার বন্দী হয়েছে, তুমি যদি এখন ওই কাতারে দাঁড়ায়া যাও, আর যদি তুমি ওই কাতারে দাঁড়ায়া বইরা যাও, শহীদ হিসাবে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি তোমার যুদ্ধের ময়দান থেকে ফেরত গাজী হিসেবে হয়ে যায়, তো নির্বাচিত মানুষের দপ্তরে তোমার নামটা উঠে যাবে। কথাটা শুই না, চরওয়া আর দেরি করে নাই, এক দৌড় দিয়া বের হয়ে যায়, কয়ে, সরকার তাহলে আমি যে ছাগলগুলা মালিকের কাছ থেকে আমানত নিয়ে মাঠে এসেছি, এ ছাগলগুলা আমি আমার মনিবের কাছে আমানতগুলো ফেরত দিয়ে আসতাছি যুদ্ধের ময়দানে। চরওয়া চলে যায়, রাখাল চলে গেছে, আমানতগুলা মনিবের কাছে বুঝায়া তরবারি লইয়া যুদ্ধের ময়দানে আসছে। যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করেছে। শহীদদের লাশগুলো যখন গণনা হইতেছে, একে কেউ চেনে না, কে মুসলিমদের দলে তাকে দেখা যায়, কিন্তু সে কে? সে কি আসলে মুসলমান? চিনে না বিদায় আল্লাহর রাসূলের কাছে যায় বলে, সরকার গো, শহীদদের সবাই চিনছি, একজন চিনি নাই, তারে কি একটু দেখবেন নাকি? একে? আল্লাহর রাসূল সাহাবীকে দেখতে, রাখাল সাহাবীকে দেখতে শহীদদের লাশের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল রাখালের দিকে তাকায়া হাসতাছে। সাহাবীরা বলে, রাসূল গো হাসেন কেন? রাসূল বলে, শুধুমাত্র আমি হাসি না, আসমানের মালিক আল্লাহ আরশ থেকে তাকায়া নিজেও হাসবার লাগছে। এই জন্য আমিও হাসতেছি, কারণ এটা এমন একটা জান্নাতি বান্দা যার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, যার জীবনে একটা রোজা নাই, যার জীবনে সাদাকা নাই, হজ নাই, কিন্তু খাতিমা বিল খায়ের হয়েছে, তার ইতিটা সুন্দর হয়েছে, যে শহীদ হিসেবে যুদ্ধের ময়দানে তার মরণ হয়েছে। মহান আল্লাহর এত পেয়ারা হিসেবে ফেরেশতারা তাকে শেষরায়া টেনে টেনে আল্লাহর জান্নাতে দিতেছে, যে আরশের মালিক মওলা তাকায় তাকায় দেখে আল্লাহ নিজে বান্দার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখা হাসবার লাগছে। অনেক নেতা বল নাই, কিন্তু খাতিমা সুন্দর। রোজার মাসে ইবাদত কইরা শাওয়াল মাসে ইবাদত ছাই
বদনসিব। এ কারণে ইবাদত শুধু রমজানে ইবাদত করাইবার জন্য রমজান আসে নাই, আরো 11টি মাস মানুষকে নেককার মুত্তাকি বানাইবার জন্য রমজান এসেছে। সুতরাং ইবাদত তো করতেই হবে, কারণ ইবাদত যদি কেউ না করে, এটা আমার লাস্ট কথা, যে ইবাদত যদি কেউ না করে তাহলে তার ইমানি শক্তি কমজোর হয়ে যাবে, আর ইমানি শক্তি যার কমজোর হয়ে যাবে, শয়তানের সাথে লড়াই করে নিজের জান্নাতের মালিকানা সংরক্ষণ করার মতো শক্তি তার থাকবে না। কারণ ইবাদতের আসল হলো ইবাদত মুমিনের ঈমানকে তরতাজা করবে, ঈমান বাড়াইতে থাকবে। আর আপনি যে শয়তানের লগে যুদ্ধ করবেন, দেহের শক্তি দিয়ে শয়তানের লগে পারা যায় না, ক্ষমতার শক্তি দিয়ে, অর্থের শক্তি দিয়ে শয়তানের লগে পারা যায় না। ঈমানের শক্তি যার যত সবল হয়, শয়তানের লগে মোকাবেলা তার তত সবল হয়। সুতরাং ইবাদত তো লাগবেই। এই কারণেই আল্লাহ তাআলা ইবাদত করতেও বলেছেন, ইবাদতের ফজিলত শুদ্ধা, ইবাদতের আসর শুদ্ধা কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তার বন্ধুকে বলছেন, বন্ধু কোরআন তেলাওয়াত করুন, নামাজ কায়েম করুন, কারণ নামাজের আসর হলো নামাজ সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর জিকির করুন, জিকির, জিকির বড় ইবাদত। যে জাকির হবে সে বড় ইমানদার হয়ে যাবে। জিকির বেশি হবে দিল সাফ হবে, জিকির বেশি হবে তো শয়তানের মোকাবেলা সহজ হবে, জিকির বেশি হবে তো দুশমনরা ভয় পাবে, জিকিরের শব্দ উচ্চারণ হবে তো কুফরের শক্তি মুমিনের জিকিরের সামনে, মুমিনের আল্লাহর নামের তাসবির সামনে অচল হয়ে যাবে। বলে যিকরুল্লাহি আকবার, আল্লাহর নামের জিকির অনেক বড় ইবাদত। এই কারণেই আমাদের মুখে যখন নারে তাকবীর আল্লাহু আকবার উচ্চারিত হয়, তখন কাফেররা ভয় পায়, কারণ জিকিরের ভেতরে রব আছে, ভীতি আছে, ভয় আছে। বারবার আপনারা শুনেছেন, আবার তাকরার করে কথাটা আপনাদের কানে পৌঁছায় দিয়ে আলোচনা ইতি জানি। আল্লাহর রাসূল শুয়ে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একজন নিরিবিলি গাছতলায় ঘুমন্ত পয়গম্বরের গর্দান বরাবর দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আল্লাহর রাসূলকে বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো জায়গা মতো সুযোগ মতো পাওয়া গেছি, তুমি আর আমি কেউ নাই, তুমি খালি হাত, আমার হাতে অস্ত্র আছে, এখন গলাটা কাটমু, কে বাঁচাবে তোমাকে? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, তোমাকে আজকে এখান থেকে কে রক্ষা করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জিকিরের শব্দ উচ্চারিত হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি দেখায় যখন বলতেছে, মাইয়ামনিউকা মিন্নি, কে বাঁচাইবো আমার হাত থেকে আজ তোমাকে? আল্লাহর রাসূল মুখ দিয়ে উচ্চারণ করেছে আল্লাহ। যখনই আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, ইহুদির শরীরে কম্পন এসে গেছে, হাতের তরবারি খুললাম মাটিতে পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে নিয়ে বলে, তোমারে কেডা বাঁচাইবো এখন? একটু আগে তোমার হাতে অস্ত্র ছিল, আমি খালি হাতে, এখন আমার হাতে তরবারি, তোমার হাতে কিছু নাই, কে বাঁচাইবো তোমাকে? ইহুদি কয়, আপনি বাঁচাইবেন, আপনি বাঁচাইবেন। আল্লাহর রাসূল বলেন, যাও, তোমারে মাফ করে দিলাম। ইহুদি বলে, আমি কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, তো জিকিরের পাওয়ার আছে, জিকির করবেন। উজানির মানুষদেরকে আমি এসে বলাতে জিকির করবেন বেআদবি, তো জিকির করবেন। মোবাইল টিপা টিপি কম করবেন, জিকিরটা একটু বেশি
করবে, ঠিক আছে না? এই কলিং ফলিং কথাবার্তা ফ্রি টাইম কম কাটায়া টক টাইম কামে বেশি না লাগায়া জরুরি কথোপকথন মোবাইলে সাইরা বাকি টাইম জিকির করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জিকির করবেন তো ঈমান বাড়বে, জিকির করবেন তো দুশমন ভয় পাবে। করবেন তো ইনশাআল্লাহ? রমজানের বাকি 11টি মাস ইবাদত করার সাথে তিলাওয়াতুল কোরআন, নামাজ, রোজা এবং জিক্র আজকারের পাবন্দি করব ইনশাআল্লাহ। কারা কারা ওয়াদা করেন? যদি পাবন্দি করতে পারেন ইবাদতের, তাহলে ফিলিস্তিনে যাইতে পারবেন, বিজয় অর্জন করতে পারবেন, ইসলামের পতাকাকে উঠাইতে পারবেন। আর যদি ইবাদত ছেড়ে দিয়ে খালি চিল্লাপাল্লা হাউকাউ করেন, তো পিকনিক খায়া মরে যাবেন। ইনশাআল্লাহ আবেদ হবেন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন ইয়া আল্লাহ। জোরে চিৎকার করে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ তৌফিক দান করেন। মিথ্যা কথা বলবো না, গীবত করব না, বেপরদা চলবো না, হারাম খাইব না, কোরআন পড়ব, জিকির করব, দরুদ পড়ব, ইনশাআল্লাহ নফল রোজা করব। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আওয়াজ করে বলেন আমিন। এই কিছু কথা আমি এক অচল মানুষ, বড়দের এক বিশাল মজমা, এখানে মানে এই একটা চিঠি একটা দামি বেশি, এরকম মেহমান দিয়ে ভরপুর মজমায় আমি আপনাদের কাছে কিছু কথা সবক হিসাবে তাকরার করে গেলাম। যা কিছু বলেছি এর থেকে আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার এবং আমলি জিন্দেগি হিফাজত করবার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এ কামনা করেই সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।